পৃথিবীর কেউ জানতো না এই শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা এই ইমানদার যুবক এত সাহসী ছিল, এত ইমানওয়ালা ছিল, এত বেশি হিম্মতওয়ালা ছিল। অসংখ্য ব্যক্তি এমনও ছিল গুলিবিদ্ধ হওয়ার আগে যারা তার নাম কোনোদিন শুনেও নাই, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর বান্দার কলিজায় কলিজায় তার নাম বসায় দিছে, কলিজায় কলিজায় বসায় দিছে। প্রয়োজনের মুহূর্তে আমার দেশে এমন অসংখ্য মজবুত ইমানদার এখনো আলহামদুলিল্লাহ লাখো লাখো ইমানদার যুবক আছে। তুমি সময়ই দেখবা, যখন যে দূর লাগবে মালিক যা রাখবে, যাকে নিবে তিনি নেবেন। মূলত হেদায়েত দেয় কে? ফয়সালা দেয় কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অনেক লোক কালেমা পড়ছে কিনা? তো আবু তালেব পড়লো না কেন? ফয়সালা কার হাতে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে অনেক লোক কালেমা পড়েছে কিনা? তো উনার আব্বা পড়লো না কেন? ফয়সালা কার হাতে? নূহ আলাইহিস সালামের হাতে অনেক লোক কালেমা পড়ছে কিনা? তো উনার ছেলে কেনান কালেমা পড়লো না কেন? ফয়সালা কার হাতে? আবার ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে এত বলার পরেও এই ইব্রাহিম নবী বুঝাইতে পারল না আল্লাহর ইচ্ছা। আবার এই ইব্রাহিম নবী যখন বলল 12 বছর মাত্র ছেলেটার বয়স, 11 থেকে 12 ইসমাইলকে বলল, বাবা আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি আল্লাহর হুকুমে, তুমি কি বলো? ছেলে এক বাক্যে বলছে, আমি আল্লাহর বিশ্বাস করি বাবা, আপনার মালিক আমার মালিক আল্লাহ, যা বলেছেন এখনই আপনি পালন করেন। তাহলে 11 বছর থেকে 12 বছর এও ইব্রাহিমের ছেলে, ওই বেটাও ইব্রাহিমের বাপ। রব বলেন এদিক দিয়ে হেদায়েত দিলাম না, এদিক দিয়ে 12 বছরের বাচ্চাকে আমি হেদায়েত দিয়ে দিলাম। কার ফয়সালা? কার? নালে এরম হইল কার? বলেন এমন হইল কেন? তাহলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। যদি কোনো মা বলে ফেলে তো এই অভিশাপ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কতক্ষণ লাগবে? বাপ যদি বলে ফেলে, ফুত তুই কেমনে আমার এত বড় বেইজ্জতি করলি? মানুষে কয় তুই আমার ফুত কেমনে হইলি? বলো বাবা, একটা ছেলে বলো যাদের চেইলে চুল এই কাটিংওয়ালা, সামনে কা বামে তোমরা যে ডিজাইনেবল, এ তো মুশরিকের চুল বাবা। খোদার কসম, আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাযা, একটা আরবি শব্দ কাযাউন, কফ জা আইন। সাহাবারা জিজ্ঞেস করছে, ওয়ামাল কাযা ইয়া রাসূলুল্লাহ, এই কাযা মানে কি, যেটা আপনি নিষেধ করেছেন? নবীজি নিষেধ করেছে। তখন ব্যাখ্যা দিছেন যে কোন ব্যক্তি তার চুল একাংশ, কিছু অংশ একদম হলক মানে মুন্ডন করে ফেলা, কিছু অংশ রেখে দেওয়া, আল্লাহ রসুল বলছেন এটা কাযা, এটা আল্লাহ নবী স্পষ্ট নিষেধ করেছেন। আন ইয়াহলিকা বা'দাহু ওয়া ইয়াতরুকা বা'দাহু, কিছু অংশ হলক, কিছু অংশ কি রেখে। তাহলে এটা কি হুজুর এই চুল না? তুমি পুরা মাথা কামায় লাও, নাহলে পুরা মাথা চারদিকে সমান চুল রাখো, নয়তো পিছনে বাবরি রাখো। কিন্তু তোমরা এটা কি রাখছো বাবা? তোমরা বলো কার থেকে নিছো? সেলুন থেকে, নাফিদ থেকে, সিনেমার কোনো নায়ক থেকে, মোবাইলের কোনো ডিজাইন থেকে, ফুটবলের কোনো খেলোয়াড় থেকে? ছি 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 ছি, এত নিচে নেমে গেল বিবেক, রুচি এত নিচে নেমে গেল, এত নিকৃষ্ট রুচি। তোর বাবা তোর পছন্দ হয় না বাবা? তোর দাদার চলাফেরা তোমার পছন্দ হয় না? তোমাগো গ্রামের মসজিদের ইমাম সাহেবের চলাফেরা পছন্দ হয় না? তোমাগো গ্রামে যত হুজুর আসে, আলেম আসে, ওনাদের চুল চেহারা তোমার পছন্দ হয় না? তোমার এলাকার কোনো আউলিয়া পীর বুজুর্গ যদি কোনোদিন দেখে থাকো তো তাদের চুল চেহারা তোমার পছন্দ হয় না? কারোই ভালো লাগলো না? কোনো মুসলমানের চুল চেহারা তোমার ভালো লাগলো না? তুই বেঈমানের মতো পছন্দ করলা। আজকে কাটো, আজকে নিয়ত করো, আজকে নিয়ত। আর নাই তো মনে রাখো বাবা, যদি মনে করো তুমি পাত্তা দিলা না,
কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা সেদিন নবীজিকে বলছিলেন, বন্ধু কালেমার দাওয়াত আপনি সকলকে দেন, বাকি ইসলামের বিজয়ের জন্য আপনার সাহাবী লাগবে কয়জন, কারা কারা আগামী দিনে পৃথিবীময় ইসলামের পতাকা ছড়িয়ে দেওয়ার জন্য এই লোক যা লাগবে সেটা আমি বাছাই করে নেব, আপনি দাওয়াত দিতে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আবু জেহেলকে আপনি দাওয়াত দিছেন, আবু বকরকে আপনি দাওয়াত দিছেন, ওমরকে আপনি দাওয়াত দিছেন, আবু লাহাবকে আপনি দাওয়াত দিছেন, বাকি আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না। আমার ইচ্ছা। এই জন্য দোস্ত তোমরা মনে রাখো বাবা, আপনাদের সবাইকে বলি, আমাকেও বলি, প্রত্যেকেই মনে রাখবেন 1450 বছর ধরে ইসলাম আছে, ছিল, আগামী দিনেও থাকবে। ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে। মাহদী এই পৃথিবীতে আসবে, দাজ্জাল প্রকাশ পাবে এবং দাজ্জাল নিহত হবে, ইহুদিদের শেষ ব্যক্তিটা নিহত হবে। সারা পৃথিবীময় আরেকবার খোদার কসম, নবীর ভবিষ্যৎবাণী যদি কিয়ামত, আল্লাহ রসুল বলছে ইসরাফিল ফু দেওয়ার আর একদিন যদি বাকি থাকে, নবীজি বলছেন তবুও আমার উম্মত বিশ্বাস করো যে মাহদী আসবে, আর মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে আরেকবার ইসলামের খেলাফত, ইসলামের পতাকা উড়বে, যদি কিয়ামতের আর একদিনও বাকি থাকে। এটা হবে, কিন্তু তোমাদের মতো অনেক ছেলে মনে রাখো চরিত্রহীন, লম্পট, জুয়ারি, মদখোর, নেশাখোর, নারী লুভী, উলঙ্গ ছবি দেখায় অভ্যস্ত, বেঈমান মুশরিকের চাল চলন চুল চেহারা হতে পারে যুবক, তোরে নেবে না খোদা, তোরে ছাড়াই ইসলামের বিজয় হবে। সেদিন আবু জেহেলকে ছাড়াই ইসলামের বিজয় হয়েছে, আবু লাহাবকে ছাড়াই ইসলাম বিজয় হয়েছে। অতএব আল্লাহর জন্য যা দরকার তা তিনি নিবে। আমার কথা শেষ। আমি এই এতটুকু কথাই বললাম। আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো পড়েছি, 3টা আয়াত, মূল উদ্দেশ্য 2টা আয়াত বলা, কথা এটাই। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, এটা কোরআনের মুজিজা। এর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। মক্কার কাফেররা বলতো কোরআন মুহাম্মদের বানানো, তা আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে তাহলে বলো এই অক্ষরগুলোর অর্থ কি। তারা বলতে পারে নাই, এতে করে প্রমাণিত হয়েছে কোরআন আল্লাহর কালাম। আরও বিস্তারিত কথা আছে, এটা আমাদের জন্য এতটুকুই কথা যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস, এই দেখেন 2টা তরজমা, শুধু কথা শেষ আপনি বুঝবেন। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে আমার বান্দারা কি মনে করেছে যা শুধু মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, কাগজ দেখাবে, আইডি কার্ড দেখাবে, জন্ম নিবন্ধন সনদ দেখাবে, ধর্মের পাশে লেখা ইসলাম, অথবা মুখে বলবে আমি মুসলমান, আমি মুমিন, আমি আল্লাহ, কোনো পরীক্ষা না নিয়ে, আমি ইমানের পরীক্ষা না নিয়া, আমলের পরীক্ষা না নিয়া তাদেরকে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই কি ভেবেছে আমার বান্দার? আল্লাহ এটা জানতে চাইছে, তোমরা কি এই ভেবেছো বান্দা, এটাই ভাবছো? আল্লাহ বলে না, যদি ভেবে থাকো ভুল, বরং শুনো ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন ইতিপূর্বে যত লোক সকল নবীর জামানায় ঈমান এনেছে, আমি আল্লাহ প্রত্যেক ঈমানদারেরই ঈমানের পরীক্ষা নিয়েছিলাম। কি নিয়েছিলাম? পরীক্ষা। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন পরীক্ষা নিয়ে আমি জেনে নিয়েছি কে কে ঈমানের দাবিতে সত্যবাদী, কে কে মিথ্যাবাদী। পরীক্ষা ছাড়া দোস্ত আখিরাত মিলবে না, পরীক্ষা দিতে হবে। এখন পরীক্ষাটা কি? পরীক্ষা হলো এই দুনিয়ার পুরা হায়াত আল্লাহ তাআলার আনুগত্যের পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত পরীক্ষা, যাকাতের সময় পরীক্ষা, রমজানের রোজার সময় পরীক্ষা, হজ আদায়ের সময় পরীক্ষা, প্রতিবার নারী সামনে আসলে পরীক্ষা, আমি কি দেখছি না চোখ নামাচ্ছি, প্রতিবার টাকা সামনে আসলে উপার্জন পরীক্ষা, আমি হালাল রোজগার করছি না হারাম খাচ্ছি, প্রতিবার খাবারের সময় পরীক্ষা, হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। অর্থাৎ আল্লাহর প্রতিটা আদেশ পরীক্ষা, আল্লাহর প্রতিটা নিষেধ পরীক্ষা,
প্রতিটা হালাল পরীক্ষা, প্রতিটা হারাম পরীক্ষা, প্রতিটা জায়েজ পরীক্ষা, প্রতিটা না জায়েজ পরীক্ষা, প্রতিটা হুকুম পরীক্ষা, রাসূলুল্লাহর সব কথা পরীক্ষা। আল্লাহ বলেন এই পরীক্ষা মৃত্যু পর্যন্ত দিয়ে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এরপরে জান্নাত নিতে হবে। জান্নাত তোমার আব্বার সম্পত্তি না, জান্নাত কেউ টেন্ডার নিছে না। কথা বোঝেন নাই? জান্নাত কারো টেন্ডার না, জান্নাত একক আল্লাহর সিদ্ধান্ত। জান্নাতে কে কে ঢুকবে চূড়ান্ত এই সিদ্ধান্ত কার? একক আল্লাহ। কসম খোদা, আপনি বিবেকবান কোনো আলেমকে জিজ্ঞেস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ ক্ষমতা হলো সুপারিশ। সর্বোচ্চ ক্ষমতা কি? সুপারিশ মানে সিদ্ধান্ত নয়, সুপারিশ মানে ফয়সালা না। আপনি জিজ্ঞেস করেন যে কোনো হুজুরে, সুপারিশ মানে আবেদন। সুপারিশ মানে কি? আবেদন। আর আল্লাহ বলছে বন্ধু আপনার সুপারিশ আমি গ্রহণ করব, আপনারে আমি খুশি করব, আপনার মুখে আমি হাসি ফুটাবো, আপনারে আমি রাজি করব, আপনার কথা মতো আমি আপনার উম্মতকে আমি জান্নাত দেব। কিন্তু প্রশ্ন হইল 100 কোটি মনে করেন বান্দার ব্যাপারে নবী সুপারিশ করলো ধরে নেন, তো সেখান থেকে আল্লাহ শুধু একজনকে জাহান্নাম দিল আর বাকি সকলকে নবীর পছন্দ মতো জান্নাত দিয়ে দিল। সেই যাকে বাদ দিল একজন, সে যদি আমি হই তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বলে না, কথা বোঝেন নাই তো? ঠিক আছে, নবীজির সুপারিশে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে, আমি মাইনে নিলাম, এবং এটাই কথা, ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু যদি একজন বাদ পড়ে, সেটা যদি আমি হই, আরে বলে না কেন? তাহলে তাহলে কি লাভ আমার? বাকিদের লাভ কি? বাকিরা জান্নাতে গেলে আমার কি লাভ? আমি অনেক সময় বলি, এই যে আপনারা যারা বয়স্ক লোক, আপনারা অনেকেই আছে মিথ্যা, সুদ, কিস্তি, 2 নাম্বারি, ওজনে কম দিয়া হাজার রকমের বাটপারি সিটারি কইরা পয়সা কামাই করে। কি মনে মনে সান্ত্বনা, আমি নিজে যদি কষ্ট কইরা চেষ্টা কইরা জিফুতেরে যদি আমি একটা গদ্দুয়ার বাড়ি গট জয় জমি সহায় সম্পত্তি লাইন ফাইন কইরা দিয়ে যাই, তাইলে আমি মূল্য আর আমার কোনো দুঃখ নাই। আরে বেকুব, আপনি যদি আপনার মৃত্যুর পরে আপনার জিফুত নাতি নাতনি যদি উন্নতি করে আকারে মঙ্গল গ্রহেও গড়বাড়ি করে, তা আপনার কি লাভ? আপনি তো কবরে। কথা বলেন না? আপনি তো কবরে মিয়া, তো আপনারা যদি কবরে ফিরে, তো এরপরে আপনার জিফুত যদি এখানে এসি রুমও ঘুমায়, তো আপনার কিতা? তো তাহলে আপনি এটা কিতা করলেন? আপনি যে কইলেন আমি থাকতে যদি সব করে দিয়ে যাই, মূল্য আমার দুঃখ নাই। দুঃখ তো আমনেরে না, হেতের কি দুঃখ? হেতের তো সব কইরেই দিলেন, তারে তো বিল্ডিং কইরেই দিলেন, তার তো দুঃখ নাই। দুঃখ আমনের, আমনের সুদের টাকায়, আমনের কিস্তির টাকা, আমনের এই 2 নম্বরই টাকায় আপনারে যখন প্রথমে ঢুকলেই কবরে যখন টাঙ্গাইয়া ফিটবো, তখন আপনি বুঝবেন দুঃখ কারে কয়, কত প্রকার, কি কি। আপনি তখনই না বলবেন, আপনি তখনই না বুঝবেন। আপনি বোকামি করছেন মিয়া। আপনি মরে গেলেও এই পৃথিবীতে দুনিয়ার উপার্জন থাকবে, বাকিটা আপনার ফুতে নিজেই করতে পারবো। আপনি মরে দেখেন, আপনার বহুত, আপনার বাবা মরছে আর আপনার বাবা যা করে নাই, এরপরে কি সন্তান আর কিছু করে নাই? কথা বলে না কেন? দুনিয়া বংশ পরম্পরায় বাড়তেই থাকে, হইতেই থাকে, এটা কিচ্ছু না। দরকার হলো কবর, দরকার হলো আখিরাত। শেষ কথা হলো আল্লাহ বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ বলে রাখলাম, তোমরা মনে রাখবা, তোমরা যারা যারা নাফরমানি করছো, পাপ করছো প্রতিনিয়ত, আল্লাহ বলেন তোমরা এটা ভেবো না যে আমাকে ডিঙ্গায়ে যাবা, এই পৃথিবীর সবার থেকে ছুটে যাইবা, কিন্তু আমি আল্লাহ থেকে ছুটবা কেন? আমারে আড়াল করবা কেমনে বান্দা? আমাকে গোপন করবা কেন? অতএব যদি মনে করে থাকো আমি আল্লাহকে পাশ কাইটা যাবা, আমার থেকে লুকায়া যাবা, আমার থেকে আড়াল হইয়া যাইবা, আমার থেকে ডিঙ্গায়া যাইবা, সা আমা ইয়াহকুমুন। আল্লাহ বলে এটা তোমাদের ভুল সিদ্ধান্ত, মন্দ সিদ্ধান্ত, বোকামি করছো। হাসরের ময়দানে জব আমি আল্লাহ যখন সব দেখাবো,
সব শোনাবো, তোমার সামনে খুলবো, তখন তুমি আফসুস আর হতাশা ছাড়া, কপাল চাপড়ানো ছাড়া আর কিছু হবে না। সেদিন শুধু আফসুসে করবা, আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। এজন্য কিশোর ভাই, নওজোয়ান ভাই, কষ্ট করে আজকে আসছো, আজকের থেকেই এশার নামাজ পড়া শুরু করো। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। আবারও বলছি বাপ, তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি মনে করো সাইডে মাডে দিয়ে লাগা আর কি, নামাজ পড়লা না। তুমি হয়তো ভাবলা আরে বাদ দে, হুজুররা কয় তো কয়, ঠিক আছে আব্বা চলো, অসুবিধা নাই। আবু জাহেলও তো দুনিয়া পার করছে, কত নাফরমানও তো দুনিয়া পার করছে, জন্তু জানোয়ারও তো দুনিয়া পার করে, কিন্তু আখেরাতে না বুঝবা, কবরে না বুঝবা আব্বা। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। বাবা চাচাদেরকে বলি, হাত জোড় করে বাবা, হালাল ছাড়া হারাম দিয়ে, সুদ, কিস্তি, মিথ্যা, লোন, ওজনে কম দেওয়া উপার্জন, ঠকবাজি, বাটপারি, 2 নম্বরীর উপার্জন দিয়ে জিফুত আমনে সংসার করে যাইয়েন না। এগুলা মানুষ হইতো না, মানুষ হবে না। দুনিয়া ভোগ করতে পারবে, উপার্জন করতে পারবে, কিন্তু উপার্জনকারী আর দুনিয়া ভাত খাইতে পারে, এরে মানুষ বলে। আখলাককে মানুষ বলে, চরিত্রকে মানুষ বলে, চারিত্রিক পবিত্রতাকে ইনসান বলে। আল্লাহ যে চিনে, রসুল যে চিনে, আখেরাত যে চিনে, কবর যে চিনে, তাকে মানুষ বলে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন।